বাংলাদেশে একজন ছাত্রের জীবন শুরু হয় অক্ষর দিয়ে আর শেষ হয় মাথায় চাপ, অন্যদের সাথে তুলনা এবং হতাশা দিয়ে। দেশে বেড়েছে আত্মহত্যার সংখ্যা, এর মধ্যে সিংহভাগই শিক্ষার্থী, বিশেষ করে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী। বাংলাদেশ একটি দেশ যেখানে শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড, কিন্তু সেই মেরুদণ্ড আজ ভেঙে গেছে চাপ, দুর্বলতা ও ব্যবসার কাছে। 13 থেকে 20 বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। আজকের ডকুমেন্টারিতে আমরা জানবো পড়ালেখার আড়ালে চলমান সেই কাহিনী যা পরিবর্তন না হলে ভবিষ্যৎ প্রজন্ম চলে যেতে পারে অন্ধকার এক জগতে। এই বছরের প্রথম 8 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট 364 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে এবং তাদের মধ্যে প্রায় 33% ছেলে এবং 67% মেয়ে শিক্ষার্থী। এই ঘটনার এক সপ্তাহ আগে আমি সন্ধ্যাবেলা ওকে বলতেছিলাম যে এখন 8টা বাজে, এখনো মোবাইল কম্পিউটার নিয়ে ব্যস্ত, কতক্ষণ সময় তুমি লেখাপড়া করো, এটা বলছি। পরে রাগ করছিল সে আমার সাথে। জীবনে কোনোদিন ফেল করে না, এখন তো দেখতেছে কলেজে এসে ফেল করবে, এটা আরও বিশাল ব্যাপার। চারিদিকে প্রচার হয়েছে সে হলি ক্রস কলেজে পড়ে, এই জন্য সে মাইনে নিতে পারে না। প্রথমেই বলি দ্য প্রেশার ফ্যাক্টরির কথা। বাংলাদেশে পড়ালেখা মানে জ্ঞান অর্জন নয়, বরং এটি একটি ঘোড়ার দৌড় খেলার প্রতিযোগিতার মতো। ক্লাস শুরু হয় সকাল 8টায়, শেষ হয় দুপুরে। এরপর রয়েছে কোচিং। এই সমস্ত কোচিং সেন্টার অনেকগুলো রাত 8টা পর্যন্ত চলে। যাদের সন্ধ্যার মধ্যে কোচিং শেষ হয়ে যায় তাদের আবার বাসায় রয়েছে টিউটর। এছাড়াও স্কুলের হোমওয়ার্কের ঝামেলা তো আছেই। স্কুলে যাই, স্কুলে কোচিং করি, তারপর 90% টাইমে কোচিংয়ের মধ্যেই থাকি ভাইয়া। টিচাররা আমাদের যে প্রেশারটা দেয় তার থেকে বাবা মাই বলতে গেলে বেশি প্রেশারটা দেয়। স্কুলে 6 ঘন্টা থাকার পরও বাসায় বাড়িতে গিয়েও কোনো বিনোদনের মাধ্যম নেই, বাড়িতে গিয়েও অনেক চাপ আছে। আমাদের বলতে গেলে শিক্ষক যুদ্ধ চাপ দিচ্ছেন, বাবা মারাও তার চেয়ে বেশি চাপ দিচ্ছেন। আবার স্কুল থেকে আবার কোচিং সেন্টারে যেতে হয়, আবার কোচিং সেন্টার থেকে দৌড়ে দৌড়ে আবার বাসা, দেন বাড়িতে গিয়ে পড়ালেখা। কিন্তু বাসার মধ্যে এমন পড়া দিবে, যেমন একদিনের জন্য ছুটি নিবে, দেওয়া যাবে 2 দিনের জন্য পড়া, এরকম একটা চাপ পড়ে যাচ্ছে। আর বাসার মধ্যে কি একটু ফ্রি টাইম পেলে, যেমন একটু ঘুমাবো বা হাঁটতে বের হবো, তা করতে পারি না। ওই ফ্রি টাইমে আমাদের লেখাপড়া করতে হইতেছে। একটি শিশুর জন্য কি এই সময়সূচিটা মানবিক? শিক্ষা এখন আনন্দ নয়, বরং এটি একটি মানসিক চাপের কারখানা। এটাই কি শিক্ষার উদ্দেশ্য? এরপর রয়েছে এক্সাম কালচার, যাকে ফিয়ার কালচারও বলা যায়। সব বাবা মাই খালি ওই যে ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, বেশি বেশি করে পড়ো। অন্য বাচ্চাদের সাথে তারা কম্পেয়ার করেন যে ওরা এত ভালো করছে, তুমি কেন পারছো না। পড়তে অবশ্যই হবে, আমরা এটা বলি যে অবশ্যই পড়তে হবে, কিন্তু পড়ার জন্য নিজেকে শেষ করে তো দেওয়া যাবে না। অনেক সময় মনে হয় বাংলাদেশে পরীক্ষার উদ্দেশ্য মেধা মাপা নয়, বরং ভয় দেখানো। একটা ভুল করে ফেললেই বলা হয় তোমার দ্বারা জীবনে কিছুই হবে না, অথচ ভুল থেকেই কিন্তু মানুষ শেখে। যেখানে পরীক্ষার উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মানদণ্ড মাপার, সেখানে পরীক্ষাই তাদের মানসিক শক্তি ভেঙে দিচ্ছে। ফলাফল কেন্দ্রিক পরীক্ষা ছাত্রদের ভীত, অবিশ্বাসী ও হতাশ করে তুলছে। তাহলে কি আমি পরীক্ষা বাদ দিয়ে দিতে বলছি? না, মোটেও না। কিন্তু সব ফোকাস এককালীন ফলাফল ভিত্তিক পরীক্ষার উপর না দিয়ে প্রকল্প ভিত্তিক বা অ্যাসাইনমেন্টগুলোর উপর দেওয়া হোক, প্র্যাকটিক্যালের উপর দেওয়া হোক। এতে স্টুডেন্টদের স্কিল বাড়বে, রিক্রিয়েশনও হবে এবং তাদের মেন্টাল হেলথও ভালো থাকবে। যখন স্কুলে শেখানো হয় না, তখন কোচিং হয়ে যায় বাধ্যতামূলক। কারণ দিন শেষে ওই যে মার্কস চেস করতে হবে। বাংলাদেশের 80%-এর বেশি শিক্ষার্থী কোচিং বা প্রাইভেট টিউটরের উপর নির্ভরশীল। এক সময় কোচিং ছিল সহায়ক, কিন্তু এটি এখন হয়ে গেছে বছরে 1000 কোটি টাকার একটি ব্যবসা। যাদের হাতে বেশি টাকা তারাই পায় ভালো গাইড, ভালো সুযোগ। গরিব ছাত্রের জন্য সকল দরজা বন্ধ এবং ধনী ছাত্রের জন্য সব ধরনের সুযোগ খোলা আছে। এটাই হলো শিক্ষার সব থেকে বড় বৈষম্য। টিচার্স আর ওয়ার্কিং আন্ডার আ ব্রোকেন সিস্টেম। শিক্ষকরা খারাপ নয়, তারা কখনোই চান না যে ছাত্ররা কিছুই না শিখুক, বরঞ্চ সিস্টেমটাই তাদেরকে অনেক ক্লান্ত করে তুলেছে। তাদের সময় যায় রেজাল্ট, রিপোর্ট আর সিলেবাস কমপ্লিট করার চাপে। যেখানে শিক্ষকরা নিজেরাই চাপে, সেখানে ছাত্রদেরকে কিভাবে ভালো করে শেখানো সম্ভব? শিক্ষকরা আজ হয়ে গেছে মেশিন, যারা শুধু নিয়ম মানে কিন্তু ছাত্র গড়ে না। ফলাফল একটি প্রজন্ম যারা জিপিএ 5 পায় কিন্তু দক্ষতা পায় না। তাদের কাছে সমস্যা আছে কিন্তু কোনো সমাধান নেই। তাদের ডিগ্রি আছে কিন্তু বাস্তবিক কোনো স্কিলই নেই। তাদের আশা আছে যে জীবনে কিছু না কিছু তো তারা করবেই, কিন্তু কোনো দিশা নেই। পৃথিবী এগোচ্ছে এআই, কোডিং, ডিজাইনিং, রোবোটিক্স এগুলোর দিকে, কিন্তু আমরা এখনো মুখস্থ বিদ্যাতেই আটকিয়ে আছি। বিশ্ববিদ্যালয় তো পরীক্ষার সময় কোডিং আমাদেরকে খাতায় লেখানো হয়। পুরো বিশ্ব বদলাচ্ছে, অথচ আমরা এখনো পুরনো পদ্ধতি অবলম্বন করছি, সেটাকেই আঁকড়ে ধরে আছি। তবুও আসার জায়গা আছে।
স্কুল কলেজে না শিখালেও বাংলাদেশের লাখো ছাত্র নিজের মতো করে স্কিল শিখছে। তারা শিখছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স, কোডিং, ভিডিও এডিটিং, এমনকি বিদেশি বাজারে কাজ করার কৌশল। অনেকে রাত জেগে অনলাইনে কাজ করছে, নিজেকে বদলাচ্ছে, নিজের ক্যারিয়ার নিজেই গড়ছে। পরীক্ষা ও নম্বরের বাইরে এই ছাত্ররা স্কিল ইকোনমির এক নতুন প্রজন্মকে গড়ে তুলছে। এই ছাত্ররাই একদিন সিস্টেম বদলাবে। শিক্ষা ব্যবস্থা রাতারাতি বদলাবে না, কিন্তু আপনি বদলাতে পারেন আজই। নিজের ভবিষ্যৎ নিজের হাতেই নিন। মুখস্থ নয়, দক্ষতা শিখুন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দিস ইজ মাশরুর ইসলাম, ইওর ডেইলি ডোজ অফ নলেজ।